যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক যখন সরকারি দায়িত্বে ছিলেন তখন তাদের সম্পর্ক ছিল মধুর। অচিরেই সেই সম্পর্কে ধরে ফাটল। নতুন করে আবারও তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন তারা। এবার সেই বিরোধ এমন হুমকি ধমকির পর্যায়ে চলে গেছে যেন সংঘাতের রূপ নিতে যাচ্ছে তাদের দ্বন্দ্ব। ট্রাম্প বলেছেন প্রয়োজনে দেশ ছাড়া করা হবে মাস্ককে, ফেরত পাঠানো হবে তার জন্মভূমি দক্ষিণ আফ্রিকায়। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হলে সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব পেয়েছিলেন মাস্ক, যার প্রধান কাজ ছিল সরকারি ব্যয় কমিয়ে আনা এবং সরকারি কাজে দক্ষতা বাড়ানো। কিন্তু ট্রাম্প প্রশাসনের বিগ বিউটিফুল ট্যাক্স বিলের প্রকাশ্য সমালোচনা এবং ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেন মাস্ক। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী গেল সপ্তাহে রিপাবলিকানদের বিগ বিউটিফুল বিলের তীব্র সমালোচনা করে পোস্ট দেন মাস্ক। তার অভিযোগ, এই বিল দেশের ঋণের বোঝা আরও বাড়িয়ে দিচ্ছে। সোমবার ইলন মাস্ক যখন হুমকি দিলেন যে রিপাবলিকানরা ট্রাম্পের ট্যাক্স ও বাজেট বিলে সমর্থন জানালে তিনি তাদের বিরুদ্ধে মিড টার্ম নির্বাচনে সক্রিয় হবেন, তখনই ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথে কড়া জবাব দিলেন। ট্রাম্প তীব্র ভাষায় জানান ইলন মাস্ক ইতিহাসে সম্ভবত সবচেয়ে বেশি সরকারি ভর্তুকি পান এবং এই ভর্তুকি ছাড়া তাকে হয়তো তার সব ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। তিনি আরও আক্রমণাত্মক হয়ে বলেন যে ইলনের কোম্পানির আর কোনো রকেট বা স্যাটেলাইট উৎক্ষেপণ হবে না, বৈদ্যুতিক গাড়ি উৎপাদনও বন্ধ হবে এবং এর ফলে দেশ বিপুল অর্থ বাঁচাতে পারবে। এভাবেই ইলন মাস্কের বিশাল অর্থনৈতিক সাম্রাজ্যের ভিত্তি নাড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প।